জি সুপ্রিয় দর্শক, আমরা আবারও মঞ্চে হাজির হয়েছি। মেহেরপুর প্রতিদিন পত্রিকার অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমরা আছি। দ্বিতীয় পর্বে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আলম ধূমকেতু। উপস্থিত আছেন মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, আমাদের সকলের পরিচিত লেখক জনাব নুরুল আহমেদ স্যার। উপস্থিত আছেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল ইসলাম, মাহবুবুল হক। উপস্থিত আছেন এআরবি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক শফি উদ্দিন। উপস্থিত আছেন আহমদ আলী মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম। উপস্থিত আছেন বর্ষিবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান রুদ্র, ইয়ামিন হাসান রুদ্র। উপস্থিত আছেন বারিয়াপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন। উপস্থিত আছেন মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাদেক আলী এবং উপস্থিত আছেন মেহেরপুরের আরেকজন লেখক আনোয়ারুল আয়ুব। আমরা এই এপিসোডে প্রায় সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আমরা অনুভূতি শুনবো মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষে পদার্পণের যে অনুভূতি, মেহেরপুর প্রতিদিনকে আসলে আমাদের এই অতিথিরা কিভাবে দেখেন, তেনাদের পরামর্শ শুনবো। সকলের কাছে ছোট ছোট করে আমি অবশ্যই অনুভূতি জানতে চাইব। আমি প্রথমেই আনোয়ারুল আয়ুবের কাছে যাচ্ছি, উনি ওনার অনুভূতি ব্যক্ত করবেন। মানুষের জন্মগত আচরণই কোথায় অজানাকে জানা, লোকের কাছে নিয়ে আসতে চাওয়া, নানা তথ্য পথে সমৃদ্ধ হওয়া, সেই সমস্ত পিপাসার নিশ্চিত করতে যারা এ পর্যন্ত দায়ভার গ্রহণ করেছেন তাদের আমরা সংবাদপত্র, সেই সংবাদপত্রের মেহেরপুর প্রতিদিন নামে একটি পত্রিকা প্রকাশিত হয়, যা সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে এবং এই পত্রিকাটি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে প্রকাশ পাচ্ছে। আমরা আজ প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আয়োজন, যারা এখানকার এই সংশ্লিষ্ট যারা অভিভাবক রয়েছেন, যারা আয়োজনটি করতে পেরেছেন এবং আমি যারা অনলাইনে যুক্ত আছেন এই আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং যারা এসেছেন এবং এখনো আসবেন, সবাইকে আমি বর্ধিত বিবেচনায় সম্মান জানিয়ে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আর ইতিপূর্বে জেনেছি এই পত্রিকাটি যথাযোগ্য মর্যাদায় গৌরবের সাথে তাদের পালন করে চলেছে। সেই আশা নিয়ে আমি মনে করি পত্রিকাটি আরো সাফল্য এবং সার্থক করতে যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তাদের আন্তরিকতা হতে, কারণ আমরা জানি যে একটি সংবাদপত্র একটি মাধ্যম যা দেশের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের তার অভিভাবক সাংবাদিকদেরকে এই জন্য বলা হয়ে থাকে যে তারা হচ্ছে অত্যন্ত একটা নিরপেক্ষভাবে সবকিছু লিখতে পারেন, জাতির তাদের বিবেক তাদের কাছে রয়েছে। আমি তাদের অনুরোধ করছি এবং যারা এই অনুষ্ঠানটি আজকে শুভাকাঙ্ক্ষী শুভদিনতেই তাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সহায়তা এবং সুযোগ করার জন্য দেওয়ার জন্য কামনা রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আনোয়ার আয়ুব। আমি এই পর্বে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি
মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আমাদের মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাদেক আলী, জনাব সাদেক আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের একটি প্রত্যাশা, মেহেরপুর প্রতিদিন। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন, সকলকে আমার মেহেরপুর প্রতিদিনের সংবাদ পত্রিকার মাধ্যম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের প্রতি দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি গভীরভাবে আমার এই মামার কথা শুনছিলাম। অত্যন্ত আনন্দের বিষয় যে মেহেরপুর অবহেলিত মেহেরপুর নয়, মেহেরপুর হচ্ছে বাংলাদেশের একটি ইতিহাসের একটি অঞ্চল বা দেশ, বা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সুবিধার যেখানে মেহেরপুর, সেই মেহেরপুরকে নিয়ে আমরা আজকে গর্ববোধ করছি যে মেহেরপুর প্রতিদিন একটি সংবাদ পত্রিকা এখানে প্রকাশিত হয়। এই পত্রিকার সাধারণ সম্পাদক রিয়াদুল মমিন আমার অত্যন্ত স্নেহশীষ, বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে আমি কাছে পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্থাপনা পরিচালক মাহবুব চাদর ভাই, যার কথা না বললেই নয়। 1982 সাল থেকে 84 সাল 87 সাল মেহেরপুর ডিগ্রি কলেজে একসাথে অধ্যয়ন করেছি। বন্ধুভাই আমাদের চাদর ভাই, মঞ্চে উপবিষ্ট সুধীজন। এটা একটি সামাজিক প্রতিষ্ঠান। শুধু মেহেরপুরকে যারা নিয়ে চিন্তা করে, যারা মেহেরপুরের সঠিক সংবাদ এখানে প্রচার করেন, এজন্য আমার অত্যন্ত ভালো লাগে যে একটি সকালে উঠেই মেহেরপুর প্রতিদিনের একটি নিউজ আমি দেখতে পাচ্ছি। এজন্য আমার পাশেই আলানুল ইসলাম আয়াত মোল্লা মামাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার স্কুলের পক্ষ থেকে মেহেরপুর প্রতিদিনের যে সংবাদটি আমি প্রতিদিন আবার শুরু থেকে এ পর্যন্ত আমি এই সংবাদটার সাথে আছি। আমি কিছু পত্রিকার কিছু একটু দিক নির্দেশনা হিসাবে কিছু বলতে চাই। শুধু অ্যাডভার্টাইজমেন্ট দিলেই একটি পত্রিকা সুন্দর হবে না। আমি চাচ্ছি যে এখানে স্বাস্থ্য, শিক্ষা, মাদক, বহিরা বিশ্বের সংবাদগুলি পরিবেশন করা হয় না, এবং শিক্ষা, এদেশের স্বাস্থ্য এই নিয়ে যদি একটু লেখা হয় তাহলে হয়তো ভালো হতো। আমি ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ জানাবো যে আমি যখনই অন্তত পত্রিকা খুলে চিকিৎসা পাইনি, একটি শিক্ষা পাইনি, তখন একটি মনের মধ্যে প্রশ্ন হয় যে একটি এটা সংবাদপত্র যদি এই বিষয় নিয়ে কিছু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কতিপয় কিছু লেখা হয় তাহলে মনে হয় ভালো হয়। আমি একটি চিকিৎসার সাথে জড়িত। আমি 1997 সাল থেকে এ পর্যন্ত একটি হোমিও চিকিৎসক। আমি মনে করছি যে প্রত্যেকটি দিনে যদি একটি চিকিৎসা যদি একটি কলাম সেটি পড়ে, প্রতিপত্ত বিষয় পড়েই হয়তো আমাদের তারা বুঝতে পারতো যে কিভাবে তারা চিকিৎসা নেবে, কিভাবে একটি দরিদ্র দুঃখী মানুষের কাছে দাঁড়িয়ে আমরা উপকার করতে পারবো। তো যাই হোক, এই আজকের এই প্রতিষ্ঠাতা পরিচালকের উপস্থিতিটা আমি মনে করছি যে যদি জীবন ভাইকে পেতাম তাহলে হয়তো বা আরো আমার ভালো লাগতো। তো যাই হোক, এই পরিচালককে আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবারও উত্তরোত্তর এই প্রতিষ্ঠানকে একটি সারা বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে পড়ুক এই আশা প্রত্যাশা রেখি মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিক্ষক সাদেক আলী। পদে মেহেরপুর মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেনকে তার শুভেচ্ছা কথা বলার জন্য আহ্বান। মেহেরপুর প্রতিদিন দৈনিক পত্রিকার
অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে অবস্থানরত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত এই অনুষ্ঠানের পত্রিকার গ্রাহক বা আরো কর্মকর্তা বৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এই পত্রিকাটা যখন প্রথম চালু হয় তখন আমারই কিন্তু আনারুল ওর প্রথম আমার কাছে গিয়েছিল যে আমাকে বললো যে আমাদের একটা পত্রিকা দিতে হবে। তো যেহেতু আমার বন্ধু মানুষ বললো, আমি ভাবলাম যে প্রথম প্রকাশিত হয়েছে, দেখি পত্রিকাটা কেমন হচ্ছে, তো নিয়েছিলাম। তখন থেকে আমি এ পর্যন্ত নিয়মিত এই পত্রিকাটা গ্রহণ করি। পত্রিকা যে মেহেরপুর জেলার বাইরেও যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই পত্রিকাটা, আমার খুবই ভালো লাগে এবং আমি মনে করি যে এই ধরনের পত্রিকার সংবাদ পরিবেশন আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি করে সুবিধা হয়। তবে আবার একটা জিনিস আমি একটু বলবো যে হয়তো আমি যেটা বলবো সেটা ভুল হতে পারে, যে কিছু কিছু বানানের প্রতি একটু সযত্ন বা যত্নবান হলে পরে ভালো হয়। আমি লক্ষ্য করেছি সামনে থাকতে পারে, বেশ পিছনে থাকতে পারে, যারা তারপরে একটু সতর্ক থাকলে ভালো হয়। তা আমি এই পত্রিকার উত্তরোত্তর উন্নতি এবং ভালো শুভেচ্ছা কামনা করি। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিক্ষক আনোয়ারকে। আমি এই পর্বে এআরবি কলেজের সহকারী অধ্যাপক শফিউদ্দিনকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর প্রতিদিনের কর্মকর্তা কর্মচারী সহ এখানে উপস্থিত সবাইকে আমার সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মেহেরপুর প্রতিদিন প্রত্যেকদিনই পড়ি আর কি, প্রতিদিন যেহেতু প্রতিদিনই পড়ি আর কি, এবং পড়ি আমি গর্বিত। মেহেরপুরের খবর সহ আর অন্যান্য জেলার, এমনকি বাংলাদেশের বিভিন্ন খবর জানা যায়, এই জন্য আমি গর্বিত। মেহেরপুর প্রতিদিন, মেহেরপুর সহ তথা বৃহত্তর কুষ্টিয়া সব শ্রেণীর মানুষের মন জয় করেছে এবং আমি চাই এই মেহেরপুর প্রতিদিনের সাহসী অগ্রযাত্রা সবসময় অব্যাহত থাকুক, এই শুভকামনা করে এবং আমাকে এখানে ইনভাইট করার কারণে আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শিক্ষক শফিউদ্দিনকে। আমি শালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য মাইক দিচ্ছি। মেহেরপুরের সংবাদ জগতে আজকের বিশেষ দিন। মেহেরপুর প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ করছে। এই প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রিয় মানুষ আমাদের মাহমুদ জামিল ভাই চালাচ্ছেন। আমি সমস্ত শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পত্রিকাটি উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাহবুবুল হক। এই পর্বে কথা বলার জন্য আমি মাইক দিচ্ছি আহমদ আলী টেকনিক্যাল কলেজের সহকারী শিক্ষক রফিকুল আলী, সহকারী অধ্যাপক রফিকুল আলী। শুভেচ্ছা সবাইকে। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং কৃষি নিয়ে মেহেরপুর ভরপুর। কিন্তু আমার কাছে আজকের এই মেহেরপুর প্রতিদিনের ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে মনে হয়েছে মেহেরপুর জেলার আরেকটি সবচেয়ে বড় সফলতা, মেহেরপুরের একটি পত্রিকা ৭ম বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ। এই দীর্ঘ সময়ে একজন শিক্ষক হিসাবে মেহেরপুর প্রতিদিন পত্রিকা প্রতিদিন নিয়ত পড়ি এবং কিছু লেখালেখিও করি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে মেহেরপুর প্রতিদিন তার নিজস্বতা বজায় রেখে চলেছে। সেজন্য মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহেরপুর জেলার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল আলম। এই পর্বে কথা বলার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি হাসান উদ্দু, যিনি শিক্ষকতা করছেন একই সাথে ছড়াকার। হাসান। ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে যে আয়োজন, মেহেরপুর প্রতিদিনের সকল
এই কর্মকাণ্ডের সাথে যুক্তদের সম্মানিত ব্যক্তিবর্গকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মেহেরপুর প্রতিদিনের সাফল্য কামনা করছি। তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে তারা তাদের কর্মকে জারি রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি নুরুল আহমেদ স্যারকে আহ্বান জানাচ্ছি তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে মেহেরপুর প্রতিদিনের 7ম বছর পার করে 8ম বছর পদার্পণের একটি শুভক্ষণ। আমি এই মুহূর্তে এই মেহেরপুর প্রতিদিনের সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একটা দেশের জন্য একটা পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পত্রিকা সেই অঞ্চলে এসে দেশের জন্য একটা আয়না বলা হয়, আয়না, অর্থাৎ এই পত্রিকাতে এই যে অঞ্চলের পত্রিকা সেই অঞ্চলের ছবি দেখা যায়, দর্পণ। তো মেহেরপুর প্রতিদিন এই 7 বছর অত্যন্ত কঠিন সময় পার করে 8 বছর পদায়ন করেছে। আমরা জানি মেহেরপুর একটা ঐতিহাসিক জেলা, ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক সংবাদ আছে, লেখার মতো অনেক কিছু আছে। আমাদের মেহেরপুরে অনেক পত্রিকা প্রকাশিত হয়েছে 1 বছর 1.5 বছর পরে আর চলেনি। এটা রান করা খুব কঠিন। এখানে নানা রকম প্রতিবন্ধকতা বাধা আছে, এখনো আছে। আমি আশা করবো মেহেরপুর প্রতিদিন 7 বছর চলে এসছে, এই প্রতিদিনকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমাদের সবার সার্বিক সহযোগিতা যে যেখানে আছে রাখতে হবে। এই প্রতিদিন এগিয়ে যাক মেহেরপুর প্রতিদিন, আমরা আছি মেহেরপুর প্রতিদিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল আহমেদ স্যারকে। আমি এই পর্বে মেহেরপুর মহিলা সরকারি মহিলা কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আলামিন ধূমকেতু তিনার অনুপস্থিত শুনতে। আব্দুল্লাহ আলামিন ধূমকেতু। শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। মেহেরপুর প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হলরুমে যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং যারা অনলাইনে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিনের জন্ম একটা জটিল, বৈরী এবং প্রতিকূল সময়, যখন মানুষের রুচি পরিবর্তন হচ্ছিল, মানুষের মূল্যবোধ পরিবর্তন হচ্ছিল, যখন সোশ্যাল মিডিয়া দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠছিল, তখন এই মেহেরপুর প্রতিদিনের জন্ম। অনেকগুলি চ্যালেঞ্জকে মোকাবেলা করে 7 বছর টিকে আছে। 7 বছরের পরিক্রমা একটা অতুলনীয় গর্বের বিষয়। আসলে এই সময় সারা পৃথিবীর অনেক শক্তিশালী পেপার হাউস বন্ধ হয়ে গেছে, অনেক প্রিন্ট মিডিয়াকে বন্ধ করে দিতে হয়েছে। তার মধ্যেও মেহেরপুর প্রতিদিন টিকে আছে তার বিস্ময়কর গুণাবলীর জন্য। আমার মনে হয় আগামী দিনে আরো টিকবে। এই 7 বছরের পরিক্রমা মেহেরপুর প্রতিদিন কোন বিশেষ গোষ্ঠীর কাছে, কোন কর্পোরেট সংস্থার কাছে, কোন মতাদর্শের কাছে বা শক্তিমানদের কাছে নত হয়নি। বস্তুনিষ্ঠতায় এবং পেশাদারিত্বে অনন্য হয়ে আছে। আগামী দিনেও এই পত্রিকা অবশ্যই নিরপেক্ষ পত্রিকা হিসাবে পাঠকের কাছে সমাদর লাভ করেছে, কিন্তু পেশাদারিত্ব যেটা অর্জন করা দরকার, যে আধুনিক কালের মুদ্রণ শিল্পের বিকাশ ঘটেছে, সুন্দর ঝকঝকে পাতায় পত্রিকা মুদ্রিত হচ্ছে, তার কাগজের মান উন্নত, মুদ্রণ উন্নত, তারপর নানা বিষয়ে অনেকেই বলেছেন নানা ধরনের যে পাঠক থাকে তাদের খোরাককে পরিতৃপ্তির জন্য আরো বিষয় থাকা দরকার। আর আরেকটা বিষয় থাকা দরকার, সাহিত্য থাকে। আমি সারা বাংলাদেশের সমস্ত পত্রিকা তাই শুক্রবার দিন সাহিত্যের সাময়িকের পাতা থাকে। আমি চাইবো যে পত্রিকার কবিতার পাতা থাকে, এটা আরো সমৃদ্ধ হোক। আর ইতিমধ্যে আমাদের মেহেরপুর জেলার বাইরে অন্যান্য পার্শ্ববর্তী জেলাতে এই পত্রিকা জনপ্রিয়তা অর্জন করেছে। আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে 10টা জেলা আছে, সব জেলার পাঠকের কাছে এই পত্রিকা পৌঁছে যাবে। আর আপনারা এই পত্রিকার সাথে থাকবেন। আমি এর জন্মদিন থেকে এই পত্রিকার সাথে সম্পৃক্ত একটা সামাজিক লেখক হিসাবে এবং আগামী দিনেও একজন পাঠক হিসাবে, একজন সামান্য লেখক হিসাবে থাকবো, এবং এই পত্রিকা পাঠক সমাদৃত হোক, জনপ্রিয়তা অর্জন করুক, এবং সেই সাথে এর উত্তরোত্তর
উন্নতি হোক এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ আলমী ধনকেতুকে। অতিথিদের পরামর্শ শুনছিলেন আপনারা। মেহেরপুর প্রতিদিন পত্রিকার একটা দায়িত্বশীল পদে আছি আমি, মাহবুব চান্দ, ব্যবস্থাপনা সম্পাদক মেহেরপুর প্রতিদিন। এই পরামর্শগুলা আমরা ভবিষ্যতে সুচারুরূপে যাতে পরিবেশন করতে পারি তিনাদের মতামতের ভিত্তিতে, সেক্ষেত্রে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। আমরা এই পর্বের আনুষ্ঠানিকভাবে শেষ করছি। কিছুক্ষণ পরে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভাই ভাই এটা শেষ করে নতুন করে দাও ভাই।